आखिरी नबी हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तर सहाबीरा बोलतेছে मा हादिहिल अदाही या रसूलल्लाह ओगो रसूल আমরা যে কুরবানি করি এই কুরবানি কি দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিতেছে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওগো রাসূল আমরা যদি এই কুরবানি আদায় করি তাহলে আমাদের লাভ কি হবে দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না চাই দুনিয়াবি লাইনে লাভ হোক চাই আখিরাতের লাইনে লাভ হোক দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না এজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওগো রাসূল আমরা যদি তা পালন করি আমাদের কি লাভ হবে সুবহানাল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ফাসসুকু ইয়া রাসূলুল্লাহ ওগো রাসূল বেড়া এবং বকরির বেলায় কি হবে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা বেড়া এবং বকরির বেলায়ও প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন সুবহানাল্লাহ তাহলে কুরবানি করলে লাভ আসেনি শুধু তাই নয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ওগো ফাতেমা তুমি তোমার কুরবানির পশু জবাই করার সময় তুমি ওই জায়গায় হাজিরা দাও উপস্থিত থাকো কেননা কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা কুরবানি দাতার সমস্ত গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ